হ্যালো। কিছু কিছু পেশেন্ট আছে যাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা গায়ের ওজন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে, অথবা যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে স্মোকিং বা অ্যালকোহল সেবন করে, বা যারা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে যাদের, বা যারা যাদের মধ্যে টনসিলটা একটু বড় এবং যাদের মধ্যে হরমোনাল পরিবর্তন হচ্ছে, এই সকল পেশেন্টের কিন্তু এক ধরনের সমস্যা দেখা যায় যেটাকে বলা হয় যে কিনা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা। এই ক্ষেত্রে দেখা যায় কিনা এদের এয়ারওয়ে অবস্ট্রাকশন বা এয়ারওয়ে ন্যারো হয়ে যাওয়ার কারণে রাতে এদের ঘুমটা ভালো হয় না এবং বারবার এদের ঘুমটা ভেঙে যায়। এবং এই ধরনের সমস্যা কিন্তু মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়। এবং এই ধরনের সমস্যা যে সমস্ত পুরুষদের হয়ে থাকে তাদের কিন্তু আরও কিছু কমন সিমটমস দেখা যায়। সেই সিমটমসগুলোর মধ্যে যেমন এদের স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এদের ডিমেনশিয়ার সমস্যা হয়, অর্থাৎ এদের লস অফ মেমোরি বা লস অফ মেমোরি কনসেন্ট্রেশনের সমস্যা হয়ে থাকে, এবং এদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা অনেক বেশি থাকে, এবং এদের মুড চেঞ্জ বা ইরিটেবিলিটির সমস্যাও কিন্তু এদের অনেক বেশি হয়ে থাকে। এছাড়া এই সমস্ত পেশেন্টের দৃষ্টিশক্তি কিন্তু অতটা ভালো হয় না বা আস্তে আস্তে কমে যায়, এবং এদের গ্লুকোমা বা রেটিনোপ্যাথির সমস্যাও কিন্তু এদের মধ্যে ডেভেলপ করে থাকে। এছাড়া এই সমস্ত পেশেন্টের হার্টের সমস্যা, চেস্ট পেন বা হার্ট বার্নের সমস্যা বা হার্ট অ্যাটাকের সমস্যা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এছাড়া এই সমস্ত পেশেন্টের যেহেতু ব্লাড সঠিকভাবে ফিল্টার হয় না কিডনিতে, তাই এদের কিডনির সমস্যাও কিন্তু হয়ে থাকে। তাছাড়া ভালো করে সঠিকভাবে ঘুম না হওয়ার জন্য এদের কিন্তু শরীরে ক্যালসিয়ামের লস হয়, এবং এই ক্যালসিয়াম লস হয়ে যাওয়ার কারণে এদের বোন ভঙ্গুর হয়ে যায় বা বোনের যে ডেন্সিটি সেটা আস্তে আস্তে কমে যায়। এবং এই সমস্ত পেশেন্টের যৌন সমস্যার মতো সমস্যা দেখা যায়, এবং এই সমস্ত পেশেন্টের রাতে বারবার টয়লেটে ওঠার বা টয়লেটে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। এছাড়া এই সমস্ত পেশেন্টের সকালের দিকে ঘুম থেকে ওঠার পর মাথা যন্ত্রণার মতো সমস্যা, বা এদের ঘুম থেকে ওঠার পর মাউথ ড্রাই থাকে বা মুখে লালার শুকিয়ে আসার সমস্যা কিন্তু দেখা যায়। এবং এই সমস্ত পেশেন্টের যেহেতু সারা রাত ধরে সঠিকভাবে ঘুম হয় না, তাই তাদের সারাদিন এদের এনার্জি লস বা এদের ফ্যাটিক হওয়ার সমস্যা কিন্তু লেগেই থাকে। তাই এই ধরনের সমস্যা যদি আপনাদের মধ্যেও কারো থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।